নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ব্যবসায়ীকে অপহরণের পর 17.5 লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ থেকে অপহৃত আনোয়ার হোসেন খানকে উদ্ধারের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। এরা কোষ্টি পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের সংঘবদ্ধ চক্র। আনোয়ারের কথিত ভাইরার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তাকে অপহরণ করা হয়। এ চক্রে আছে এক ভারতীয় নাগরিক। বের হইয়া একটা লোকের অপেক্ষা দাঁড়াই দিয়েছে। ফতুল্লা তুষারধারা এলাকার মুদি দোকানি আনোয়ার হোসেন খান 1 মে দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। হুট করে একটি মাইক্রোবাস এসে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর একটি কক্ষে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। প্রথমে 5 কোটি, পরে 95 লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। আনোয়ারের পরিবার ভিটেমাটি বিক্রি করে 17.5 লাখ টাকা দিলেও মেলে না মুক্তি। তুই আর 40 লাখ টাকা ব্যবস্থা কর, তোর পরান্ডা লই তুই যা। এরপর আবার আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে, ভাই আপনি একটা 20 লাখ টাকার ব্যবস্থা করেন, তাহলে ওর ছাড়িয়ে দেব সন্ধ্যার ভিতরে, নাইলে ওরা কিন্তু বুড়িগঙ্গায় ফেলাই দেব। উপায় না পেয়ে র্যাবকে জানায় পরিবার। পরে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের চুনকুটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আনোয়ারকে। অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় 7 জনকে। শুক্রবার সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, অপহরণকারীরা কোষ্টি পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারকারী চক্র। ভুক্তভোগী আনোয়ারের কথিত ভাইরা কোষ্টি পাথর দেওয়ার কথা বলে চক্রের প্রধান খোকন হাজির কাছ থেকে 90 লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। 17 সালের পরবর্তীতে তিনি এই পেশার সাথে সরাসরি ওইভাবে জড়িত ছিলেন না, বা এই কাজগুলি তিনি পরবর্তীতে আর পরিচালনা করেননি। তবে তার যে 95 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল মোস্তফা হাওলাদার, সেই টাকাটা উদ্ধার করাই তার মূল লক্ষ্য ছিল, যার কারণে তিনি এই অপহরণের কাজটি করেছিলেন। চক্রের সদস্য ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তীকে খুঁজছে র্যাব। আমরা আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।